2026 সালের ৮ এপ্রিল বিশ্বজুড়ে সবচেয়ে বড় খবরগুলোর একটি ছিল। ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে ইরানে বড় হামলা চালানোর পরিকল্পনা থেকে সরে এলেন। মাত্র কিছু ঘন্টা আগেও তিনি হুমকি দিয়েছিলেন, যদি ইরান শর্ত না মানে তাহলে দেশটির বিদ্যুৎ কেন্দ্র, সেতু ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে। কিন্তু ঠিক শেষ মুহূর্তে তিনি ঘোষণা দিলেন 2 সপ্তাহের জন্য হামলা বন্ধ রাখা হবে। প্রশ্ন হলো, কেন এমন সিদ্ধান্ত নিলেন ট্রাম্প? এটা কি কূটনৈতিক কৌশল ছিল নাকি আন্তর্জাতিক চাপের ফল? আজকের ভিডিওতে আমরা জানব ট্রাম্প কেন যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিলেন। আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কিভাবে শুরু হলো এই সংঘাত? 2026 সালের 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় বড় আকারের হামলা চালায়। এই হামলার পর ইরান পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু হয়। তেল সরবরাহ মারাত্মক ঝুঁকিতে পড়ে। বিশেষ করে একটি জায়গা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, হরমুজ প্রণালী। এই জলপথ দিয়ে বিশ্বের বড় অংশের তেল পরিবহন হয়। ইরান যদি এই পথ বন্ধ করে দেয় তাহলে পুরো বিশ্বের জ্বালানি বাজার কেঁপে উঠতে পারে। এপ্রিলের শুরুতে ট্রাম্প একাধিকবার ঘোষণা দেন, যদি ইরান হরমুজ প্রণালী খুলে না দেয় তাহলে তিনি ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করবেন। তিনি এমনকি বলেছিলেন, পুরো দেশ এক রাতেই ধ্বংস করা সম্ভব। ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতু লক্ষ্যবস্তু হতে পারে। এই বক্তব্য বিশ্বজুড়ে ভয় তৈরি করে, কারণ এটা শুধু একটি যুদ্ধ নয়, তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি তৈরি হতে পারত। ৮ এপ্রিলের সবচেয়ে বড় কারণ ছিল 2 সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি। যুক্তরাষ্ট্র ও ইরান শেষ মুহূর্তে একটি অস্থায়ী সমঝোতায় পৌঁছায়। এই চুক্তির মূল বিষয়গুলো ছিল, ইরান হরমুজ প্রণালী খুলে দিতে রাজি, যুক্তরাষ্ট্র 2 সপ্তাহের জন্য হামলা বন্ধ রাখবে, এই সময়ের মধ্যে আলোচনার মাধ্যমে স্থায়ী সমাধান খোঁজা হবে। এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল শেষ মুহূর্তে, হামলার সময়সীমা শেষ হওয়ার মাত্র কিছুক্ষণ আগে। এই ঘটনায় একটি গুরুত্বপূর্ণ দেশ ছিল পাকিস্তান। পাকিস্তান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতা করে। খবর অনুযায়ী পাকিস্তানের নেতারা ট্রাম্পকে সরাসরি অনুরোধ করেন। তারা বলেন, আলোচনার সুযোগ দিলে বড় যুদ্ধ এড়ানো সম্ভব। এই অনুরোধের পরই ট্রাম্প হামলা স্থগিত করতে সম্মত হন। যদি ইরান হামলার শিকার হতো, সবচেয়ে বড় ক্ষতি হতো বিশ্ব অর্থনীতিতে, কারণ হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে বিশ্বে তেলের দাম হঠাৎ বেড়ে যেত, জ্বালানি সংকট তৈরি হতো, অনেক দেশে অর্থনৈতিক মন্দা দেখা দিতে পারত। বিশেষজ্ঞদের মতে এই অর্থনৈতিক ঝুঁকি ট্রাম্প প্রশাসনের ওপর বড় চাপ তৈরি করেছিল। এজন্য তারা সাময়িকভাবে হামলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। যুদ্ধ চলাকালীন সময়ে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাতে থাকে। মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু হয়। এতে বোঝা যায়, যুদ্ধ দীর্ঘ হলে ক্ষতি বাড়তে পারে। এই বাস্তবতা ট্রাম্প প্রশাসনকে সতর্ক করে তোলে। বিশ্বের অনেক দেশ ট্রাম্পের হুমকির বিরুদ্ধে কথা বলে, বিশেষ করে ইউরোপের দেশগুলো, আন্তর্জাতিক সংস্থাগুলো, এমনকি যুক্তরাষ্ট্রের ভেতরেও সমালোচনা হয়। অনেকে বলেন, নাগরিক অবকাঠামোতে হামলা করলে তা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হতে পারে। এই সমালোচনা ট্রাম্পের ওপর বড় চাপ তৈরি করে। কিছু বিশ্লেষক মনে করেন, এটা ছিল একটি কৌশল, যেখানে প্রথমে চরম হুমকি দেওয়া, পরে আলোচনার মাধ্যমে সুবিধা নেওয়া। এই কৌশলকে অনেক সময় বলা হয় ম্যাডম্যান থিওরি, অর্থাৎ প্রতিপক্ষকে ভয় দেখিয়ে নিজের শর্ত মানতে বাধ্য করা। 2 সপ্তাহের যুদ্ধবিরতি মানে যুদ্ধ পুরোপুরি শেষ হয়নি, বরং এই সময়ের মধ্যে আলোচনার মাধ্যমে স্থায়ী সমাধান খোঁজা হবে। কিন্তু যদি আলোচনা ব্যর্থ হয় তাহলে আবার যুদ্ধ শুরু হওয়ার ঝুঁকি থাকবে। সব মিলিয়ে 2026 সালের 8 এপ্রিল ট্রাম্প ইরানে হামলা থেকে সরে আসার পেছনে একটি নয়, একাধিক বড় কারণ কাজ করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল যুদ্ধবিরতি চুক্তি, পাকিস্তানের মধ্যস্থতা, বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সামরিক ক্ষতিগ্রস্ততার ভয়, আন্তর্জাতিক চাপ। এই সিদ্ধান্ত বিশ্বকে হয়তো একটি বড় যুদ্ধ থেকে সাময়িকভাবে বাঁচিয়েছে, কিন্তু ভবিষ্যতে কি হবে তা এখনও অনিশ্চিত। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি ইরান ইসরায়েল যুদ্ধবিরতি সম্পর্কে সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল বা আপনার কোনো পরামর্শ থাকলে কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।